বর্তমানে মার্কেটে যতগুলা বাটন ফ্লিপ ফোন আছে তার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় নোকিয়া 2660 ফ্লিপ 4G এই ফোনটা। এবং আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই ফোনটাই কেন এত জনপ্রিয়, আর 2024 সালের এই সময় এসে ফোনটা কেনা উচিত হবে কিনা। এইচএমডি গ্লোবাল এই ফোনটাকে 2 বছর আগে 2022 সালে প্রথম রিলিজ করে এবং তারপর থেকে মার্কেটে প্রচুর বিক্রি হয় এবং 2 বছর পরে এসেও ফোনটা বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এই ফোনটার দাম বর্তমানে দেশের বাজারে 7,300 থেকে 8,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। ফোনটার ডিজাইন খুবই মিনিমাল রাখা হয়েছে। ফোল্ড অবস্থায় দেখতে ফোনটা অনেক ছোট এবং কিউট লাগে, সব বয়সের মানুষেরই পছন্দ হয়ে যাবে। আমার কাছে পার্সোনাল এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই ভালো লেগেছে। এই ফোনটার মেইন ডিসপ্লে হিসেবে থাকছে 2.8 ইঞ্চির QVGA TFT LCD প্যানেল। আর যেহেতু এটা একটা ফ্লিপ ফোন, সো এখানে কিন্তু সেকেন্ডারি একটা ডিসপ্লে থাকছে যেটা 1.77 ইঞ্চির। সো এই ফোনটার ডিসপ্লে থেকে কিন্তু খুবই জোস লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। বাকি যে ফিচার ফোনগুলো আছে মার্কেটে তার থেকে কিন্তু এই ফোনটায় বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এবং এই ফোনটাতে পেছন দিকে একটা VGA ক্যামেরা থাকছে উইথ LED ফ্ল্যাশ। তো সাধারণত আমরা ফিচার ফোনের ক্যামেরা খুব একটা ইউজ করি না, তারপরে কিন্তু এই ফোনটার দাম হিসেবে অন্তত 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা উচিত ছিল। আর ফোনটার পেছন দিকে একটা সিঙ্গেল লাউড স্পিকার থাকছে, স্পিকারের কোয়ালিটিটা মোটামুটি ঠিকঠাকই পাওয়া যাবে। ফোনটাতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক T107। এই চিপসেটটা স্পেশালি 4G ফিচার ফোনের জন্য ডিজাইন করা। ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে নোকিয়ার সিরিজ 30+। তো এই ফোনটা থেকে অ্যান্ড্রয়েডের অনেক ফিচারই মিস করবেন, যেহেতু এখানে কাইওএস থাকছে না। খুবই বেসিক লেভেলের কাজগুলা করা যাবে এই ফোনটা থেকে। ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 1450 mAh এর রিমুভেবল ব্যাটারি। তো ব্যাটারি ব্যাকআপটাও নর্মাল ইউজ করলে 3-4 দিন অনায়াসে পার হয়ে যাবে। ফোনটাতে 48 MB র্যামের সাথে 128 MB ইন্টারনাল স্টোরেজও থাকছে। এর সাথে সর্বোচ্চ 32 GB পর্যন্ত মাইক্রো SD কার্ডের সাপোর্টও থাকছে। পোর্ট হিসেবে ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাক থাকছে। চার্জিং এর জন্য মাইক্রো USB টাইপ B পোর্ট ইউজ করা হয়েছে। আর এই ফোনটাতে সর্বোচ্চ 4G সিমের সাপোর্ট থাকছে। 2টা সিম একসঙ্গে ইউজ করা যাবে, ন্যানো সিম। এবং এই ফোনটা টোটাল 5টা কালারে লঞ্চ করা হয়েছে: পপ পিঙ্ক, ব্ল্যাক, লাশ গ্রিন, ব্লু এবং রেড। প্রত্যেকটা কালারে কিন্তু খুবই জোস। তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে লাশ গ্রিন এবং ব্লু কালারটা। সো যারা স্মার্টফোনের পাশাপাশি একটা ফিচার ফোন ইউজ করতে চান তাদের জন্য খুবই ভালো একটা চয়েস হতে পারে এই ফোনটা। খুবই কমফোর্টেবলি ফোনটা ইউজ করা যাবে এবং এই সময় এসেও এই ফোনটা একটা রিকমেন্ড করার মতো ফোন। তো চাইলে আপনারা এই ফোনটা এখনো নিতে পারেন, তবে এই ফোনটার দাম কিন্তু একটু বেশি। এই ফোনটা কেনার জন্য আপনাদেরকে 7,500 থেকে 8,000 টাকার মতো খরচ করতে হবে। তো যদি আপনি একটা ভালো ফিচার ফোন খুঁজে থাকেন, বাজেট নিয়ে আপনাদের কোনো সমস্যা নাই, তাহলে এই ফোনটা আপনি অনায়াসে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।